আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের অনলাইন ক্লাসে অনার্স ফোর্থ ইয়ার সকল স্টুডেন্টদেরকে জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা গত ক্লাসে এই সিলেক্টেড টপিকস ইন অর্গানিক কেমিস্ট্রির কার্বোহাইড্রেট অধ্যায়ের আমরা ইন্টার কনভার্সন পড়িয়েছিলাম, অর্থাৎ কিভাবে আমরা অ্যালডোজ থেকে কিটোজ পেতে পারি এটা দেখিয়েছিলাম, এবং অ্যালডোজ থেকে হায়ার কিটোজ কিভাবে পাওয়া যায়, মানে এক কার্বন বৃদ্ধি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা তার বিপরীতটি দেখব, অর্থাৎ কিটোজ থেকে কিভাবে অ্যালডোজ পাওয়া যায়। আমরা প্রথমে দেখাবো যে কিভাবে কিটোজ থেকে কারেসপন্ডিং অ্যালডোজ পাওয়া যায়, সমকার্বন বিশিষ্ট অ্যালডোজ প্রস্তুত করে আমরা দেখাবো। তোমাদের এখানে প্রশ্ন আসে যে তুমি কিভাবে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ পাবে। আজকে তাহলে আমরা দেখাবো ফ্রুক্টোজ থেকে কিভাবে আমরা গ্লুকোজ পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ফ্রুক্টোজের সংকেত হলো CH2OH, আমরা ফ্রুক্টোজকে এভাবে লিখতে পারি, এই হলো ফ্রুক্টোজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ফ্রুক্টোজকে বিজারণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নং কার্বনটিতে কিটো গ্রুপ বিদ্যমান। এই কিটো গ্রুপকে যদি আমরা বিজারণ করি ক্যাটালাইটিক রিডাকশন নিকেল এর উপস্থিতিতে যদি আমরা একে বিজারণ করি, এটাকে আমরা বলতেছি ক্যাটালাইটিক রিডাকশন। তাহলে এই মূলকটি বিজারিত হয়ে যাবে, রিডিউসড হয়ে CH2OH, তাহলে কিটো মূলকটি বিজারিত হয়ে অ্যালকোহলীয় OH হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হেক্সাঅল 1 2 3 4 5 6 হেক্সাঅল বা সরবিটল জাতীয় একটি যৌগ পাওয়া গেল। আমরা যদি ফ্রুক্টোজকে রিডিউস করি তাহলে এই কিটো গ্রুপটি বিজারিত হয়ে অ্যালকোহলীয় OH হয়ে যাবে। এবার আমরা এই যৌগটিকে যদি আমরা কেয়ারফুলি অক্সিডেশন করে মনোকার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করি, COOH CH2OH, তাহলে আমরা জানি যে এটাকে যদি মনোকার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করতে হয় তাহলে কেয়ারফুলি মাইল্ড অক্সিডেশন করতে হবে। আমরা জানি মাইল্ড অক্সিডেশনের জন্য আমরা চাইলে ব্রোমিন পানি নিয়ে মাইল্ড অক্সিডেশন করতে পারি। তাহলে ব্রোমিন পানি দিয়ে যদি এটাকে মাইল্ড অক্সিডেশন করা হয় তাহলে এটা মনোকার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। মনোকার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালডোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, এই অ্যাসিডটির নাম হলো গ্লুকোনিক অ্যাসিড। এবার আমরা এই গ্লুকোনিক অ্যাসিড এর মধ্যে যেহেতু দেখতে পাচ্ছি যে কার্বক্সিলিক মূলক বিদ্যমান, তাহলে একে যদি আমরা হিট দেই তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, বা যদি আমরা হিটটা কম পরিমাণে দেই তাহলে
এই সিও 4 নং কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এক যদি এটা হিট বেশি দেওয়া হয় কার্বন ডাই অক্সাইড এখান থেকে রিমুভ হবে, যদি হিটটা একটু পরিমাণে কম দেওয়া হয় তাহলে এখান থেকে ল্যাকটোনাইজেশন হবে, গামা ল্যাকটোনাইজেশন বলা হয়। 1 নং কার্বনের সাথে এই 4 নং কার্বন ও দ্বারা যুক্ত হয়ে যাবে, এটাকে আমরা বলি গামা ল্যাকটোনাইজেশন। তাহলে এই CHOH CHOH C এটার সাথে এইটা চক্র হয়ে যাবে। দেখো 1 নং কার্বনের সাথে 4 নং কার্বন, এই 4 নং কার্বন যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে এটা চক্র হয়ে গেল গামা ল্যাকটোনাইজেশন। তাহলে এমন ভাবে হিট দিতে হবে যাতে গামা ল্যাকটোন ফর্মে এই যৌগটি চলে আসে। এবার এই গামা ল্যাকটোনকে যদি আমরা দেখো আমাদের যে কিটু গ্রুপটি ছিল সেই কিটু গ্রুপটি কিন্তু আমরা বিজারিত করে অ্যালকোহলীয় গ্রুপে পরিণত করে ফেলছি। তাহলে কিটুস থেকে আমাদের অ্যালডোস তৈরি করতে হবে। অ্যালডোস, তাহলে এখন আমরা যদি এই মূলকটাকে আবার অ্যালডিহাইড মূলক বানাতে পারি তাহলে এই COO এই ফর্মে আছে, গামা ল্যাকটোন ফর্মে আছে। গামা ল্যাকটোন এই ফর্মটাকে যদি আমরা এখন রিডিউস করি, বিজারণ করি, হ্যাঁ, যেমন সোডিয়াম অ্যামালগাম দ্বারা আমরা বিজারণ করতে পারি। সোডিয়াম অ্যামালগাম আমরা জানি যে এটি হচ্ছে একটি স্ট্রং রিডিউসিং এজেন্ট। এই স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে যদি আমরা এটাকে অক্সিডেশন করি তাহলে এই চক্র ভেঙে যাবে, ভেঙে এখানে অ্যালডিহাইড মূলক হয়ে যাবে CHO। আমরা এখানে সবগুলি তাহলে CHOH লিখতে পারি, CHOH, এখানে 4টা COH, তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এইগুলো আমাদের ডি গ্লুকোজ বা আমরা কিটোজ দিয়ে শুরু করেছিলাম, অ্যালডোজ পেয়েছি। তাহলে কিটোজকে করেসপন্ডিং অ্যালডোজে রূপান্তর, এটাকে আমরা বলতে পারি গ্লুকোজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বললাম যে কিভাবে কিটোজ থেকে অ্যালডোজ পাওয়া যাবে। কিটোজ থেকে অ্যালডোজ প্রশ্ন আসে তুমি কিভাবে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ পাবে। আমরা শুরুতে তাহলে ফ্রুক্টোজ নিয়ে শুরু করব, স্টার্টিং। হ্যাঁ, ম্যাটেরিয়ালস হিসেবে আমরা ফ্রুক্টোজ নিয়েছি। ফ্রুক্টোজকে আমরা ক্যাটালাইটিক রিডাকশন করলে আমরা এই কিটো মূলককে অ্যালকোহলীয় OH এ পরিণত করতে পারি। সেকেন্ডারি অ্যালকোহলীয় ওই মূলকে পরিণত হয়ে গেল, যাকে আমরা যদি কেয়ারফুলি অক্সিডেশন করি তাহলে শুধুমাত্র 1 নং কার্বনটি জারিত হবে। 1 নং কার্বনটি যদি জারিত হয় তাহলে এটা হয়ে যাবে অ্যালডোনিক অ্যাসিড বা একটা মনোকার্বক্সিলিক অ্যাসিড পাবো আমরা। সেটাকে যদি আমরা কেয়ারফুলি আবার হিট দেই তাহলে গামা ল্যাকটোনাইজেশন হবে। গামা ল্যাকটোনকে যদি আমরা সোডিয়াম অ্যামালগাম দিয়ে যদি রিডাকশন করি, বিজারণ করি, তাহলে আমরা গ্লুকোজ পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রুক্টোজ থেকে কিভাবে গ্লুকোজ পাওয়া যায়। এটা পরীক্ষায় আসে, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন আমরা দেখাবো অ্যালডোজ থেকে কিভাবে হায়ার অ্যালডোজ পাওয়া যায়। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যালডোজ থেকে কিভাবে হায়ার কিটোজ পাওয়া যায়। আজকে আমরা দেখব এই অ্যালডোজ থেকে হায়ার অ্যালডোজ মানে 1 কার্বন কিভাবে বাড়ানো যায়, এটা আমরা এখন দেখাবো। Aldose into next higher aldose. তাহলে আমরা এখানে প্রশ্ন হিসেবে পাবো অ্যারাবিনোজ থেকে তুমি কিভাবে গ্লুকোজ পাবে। অ্যারাবিনোজ into গ্লুকোজ, অ্যারাবিনোজ ইনটু গ্লুকোজ। তাহলে আমাদের এখানে 1 কার্বন বাড়াতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অ্যারাবিনোজের স্ট্রাকচার অলরেডি
CH3 CHO CHOH হোল 3 CH2OH 5 কার্বনের একটি যৌগ বা পেন্টোজ, অ্যালডোপেন্টোজ। এই অ্যালডোপেন্টোজটিকে আমরা অ্যারাবিনোজ হিসেবে নিয়েছি। অ্যারাবিনোজ এটাকে আমরা কিভাবে গ্লুকোজে পরিণত করব, তার মানে একটি কার্বন আমরা কিভাবে বাড়াতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনে রাখবে যখন এক কার্বন বাড়াতে হবে তখন তোমরা হাইড্রোজেন সায়ানাইড পাস করবে। হাইড্রোজেন সায়ানাইড তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে আসছো যে অ্যালডিহাইড বিভিন্ন ধরনের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। তাহলে হাইড্রোজেন সায়ানাইড চালনা করলে এখানে এই সায়ানো যে এখানে কার্বনের সঙ্গে যুক্ত হবে, যেহেতু এটি একটি নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দিবে, কার্বনিল মূলকের বিক্রিয়া, তাহলে সংযোজন বিক্রিয়া দিবে। সেই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখব যে সায়ানোহাইড্রিনে পরিণত হবে। তার মানে এখান থেকে আমরা CHOH দেখো আমরা এখানে এই মূলকটিকে এভাবে দেখাতে পারি যে এটা এই, তাহলে এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা হবে প্লাস, তাহলে যে সায়ানাইড আসবে সেটা মাইনাস, তাহলে এটা এসে এখানে যুক্ত হবে এই কার্বনে, আর এই Hটা এসে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে এই যে সায়ানাইড যুক্ত হলে এই Hটা যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে এটাকে আমরা পাচ্ছি যে CHOH, তাহলে যে CHOH, আর বাকি এখানে যে CHOH এটা আমি লিখে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার লক্ষ্য করো এই অ্যালডিহাইড মূলককে আমরা এভাবে দেখাই। তাহলে এই অ্যালডিহাইড মূলক তার মানে এটা একটা কার্বনিল মূলক। এখানে তোমরা জানো যে এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। তাহলে যে নিউক্লিওফাইলটা আসবে সেটা হলো সায়ানাইড। এই সায়ানাইড তাহলে এখানে এসে যুক্ত হবে। যদি এই সায়ানাইড এখানে যুক্ত হয় তাহলে এই প্লাস যে অংশটি সেটা এখানে যুক্ত হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে CHOH, যে CN এই অ্যালডিহাইড মূলকটা হয়ে গেল CHOH, আর বাকি যা আছে এটা আমি লিখে রাখলাম। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যারাবিনোজ হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করে সায়ানোহাইড্রিন তৈরি করে। এই সায়ানোহাইড্রিন, এবার দেখো আমরা কার্বন কিন্তু একটি অলরেডি বৃদ্ধি করেছি। 5 কার্বন ছিল পেন্টোজ, এই হয়ে গেল হেক্সোজ বা 6 কার্বন বিশিষ্ট একটি কম্পাউন্ড হয়ে গেল। এটাকে এখন আমরা অ্যালডোহাইড্রোজে রূপান্তর করব। তাহলে এই সায়ানো মূলককে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এটা আমরা নিচের ক্লাসে জেনে আসছি, সায়ানো মূলককে যদি হাইড্রোলাইসিস করা যায় তাহলে কার্বক্সিলিক মূলক হয়ে যায়। তাহলে এটাকে আমরা হাইড্রোলাইসিস করতে পারি। এখানে হাইড্রোলাইসিস করার জন্য প্রথমে আমরা বেরিয়াম হাইড্রোক্সাইড, বেসিক হাইড্রোলাইসিস বা অ্যালকালাইন হাইড্রোলাইসিস আমরা বেসিক বা ক্ষারীয় পদার্থ নেওয়ার মাধ্যমে করলাম, অতঃপর আবার অ্যাসিড যোগ করে এটাকে অ্যাসিডিফাই করে ফেললাম। তাহলে এই মূলকটি হয়ে যাবে কার্বক্সিলিক মূলক CH। আমরা এখানে চাইলে এই CHOH আর এখানে CHOH হোল 3 একেবারে লিখে দিতে পারি CHOH হোল 4, তাহলে এখানে থাকবে হলো CH2OH। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, এখানে আমরা কার্বনিল মূলকের যে ধর্ম নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, সায়ানাইড হলো এখানে নিউক্লিওফাইল, এই কার্বনিল কার্বনে যে যুক্ত হবে নিউক্লিওফিলিক এডিশন, যুক্ত হওয়ার মাধ্যমে যে উৎপাদটা পাবো সেটাকে আমরা বলতেছি সায়ানোহাইড্রিন। এই সায়ানোহাইড্রিন পাওয়া যাবে, তার মানে এক কার্বন বেড়ে গেল। এবার এটাকে আমরা হাইড্রোলাইসিস করে এই সায়ানো মূলককে কার্বক্সিলিক মূলকে পরিণত করব। তাহলে অলরেডি আমরা সেটা হাইড্রোলাইসিস করে ফেললাম। তো এটা হয়ে গেল অ্যালডোনিক অ্যাসিড। এখন আমাদের একটু আগে আমরা জেনে আসছি যে অ্যালডোনিক অ্যাসিডকে আমরা গামা ইলেকট্রনাইজেশন করতে পারি। কিভাবে? এটাকে যদি আমরা হিট দেই তাহলে 1 নং কার্বন 4 নং কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে সেটাকে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে এটাকে যদি হিট দেই তাহলে COCHOH, আমি এটাকে আবার ভেঙে দেখাচ্ছি,
CHOH CH, তাহলে এটার মাধ্যমে এই ও দ্বারা যুক্ত হয়ে যাবে 4 নং কার্বনের সাথে CHOH CH2OH। এই হলো হিটের মাধ্যমে আমরা ইলেকট্রোলাইজেশন করলাম, তার মানে এটা হলো গামা ইলেকট্রোলাইজেশন। ইলেকট্রোলাইজেশন তারপরের স্টেপে আমরা এটাকে রিডাকশন করেছিলাম। আমরা জানি যে এটাকে যদি রিডাকশন করা যায় তাহলে এই সিওটা অ্যালডিহাইড মূলকে পরিণত হবে। তাহলে রিডাকশন করলে CHO রিডাকশন করার জন্য আমরা একটু আগে সোডিয়াম অ্যামালগাম নিয়েছিলাম, সোডিয়াম অ্যামালগাম HCl, তাহলে CHOH, বাকি সবগুলি CHOH এটা ভেঙে যাবে, ভেঙে যে অ্যালডিহাইড মূলক হয়ে যাবে। তাহলে আমরা একেবারে লিখে দিতে পারি চারটি CHOH CH2OH, এটাকে আমরা গ্লুকোজ বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যারাবিনোজ থেকে গ্লুকোজ রূপান্তর করব। কিভাবে অ্যারাবিনোজ থেকে গ্লুকোজে রূপান্তর করা যায় অথবা কিভাবে এক কার্বন বৃদ্ধি করা যায়। তাহলে ফার্স্টেই তুমি মনে রাখবা যে এক কার্বন বাড়াতে হলে আমরা সায়ানো এর সাথে বিক্রিয়া দিব। তার মানে অ্যারাবিনোজ একটা পেন্টোজ দিয়ে স্টার্ট করলাম, একটি অ্যালডিহাইড তৈরি করব। তাহলে পেন্টোজের মধ্যে আমরা সায়ানোহাইড্রিন যুক্ত করব, তার মানে হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া দিলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সায়ানোহাইড্রিনে পরিণত হবে, যাকে আদ্র বিশ্লেষণ করে আমরা কার্বক্সিলিক মনোকার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করেছি। এই মনোকার্বক্সিলিক অ্যাসিডকে গামা ইলেকট্রোনাইজেশন করেছি, অর্থাৎ হিট দিলে সেখানে গামা ইলেকট্রোনাইজেশন হয়ে যাবে। এই যে আলফা বিটা গামা এই মূলকের সাপেক্ষে যে 4 নং কার্বনের সাথে চক্র হয়ে যাবে 5 মেম্বার রিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে কার্বোহাইড্রেট তথা গ্লুকোজের দুটি চক্রীয় কাঠামো রয়েছে, একটা হলো 5 মেম্বার রিং আর একটা হলো 6 মেম্বার রিং। আমরা এর আগে এগুলো দেখিয়েছি যে কিভাবে গ্লুকোপাইরানোজ এবং গ্লুকোফিউরানোজ স্ট্রাকচার গুলো পাওয়া যায়, এগুলো আমরা দেখিয়েছি। তাহলে এখানে আমরা বলতে পারি 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং কে আমরা রিডাকশন করে এটাকে ভেঙে দিলাম, তার মানে এই মূলকটা হয়ে গেল অ্যালডিহাইড মূলক। এই বিক্রিয়াটা একটু আগেও আমরা দেখেছি যে কিভাবে গামা ল্যাকটুমকে রিডাকশন করে অ্যালডিহাইড মূলকে পরিণত করতে হয়। আমরা পেয়ে গেলাম গ্লুকোজ। তাহলে অ্যারাবিনোজ থেকে গ্লুকোজ, একটু আগে আমরা দেখলাম কিভাবে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ পেতে হয়, এখন আমরা দেখলাম অ্যারাবিনোজ থেকে কিভাবে গ্লুকোজ পেতে হয়। এখন ঠিক আমরা উল্টাটা দেখাবো যে গ্লুকোজ থেকে কিভাবে অ্যারাবিনোজ পাওয়া যায়, এক কার্বন কিভাবে কমানো যায়। আমি দেখালাম যে কিভাবে এক কার্বন বাড়ানো যায়, আবার সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কিভাবে তৈরি করা যায় এটাও আমরা দেখলাম। এখন হলো যে কিভাবে কমানো যায়, এক কার্বন কমানো যায় কিভাবে। আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে গ্লুকোজ ইনটু অ্যারাবিনোজ। তাহলে গ্লুকোজের স্ট্রাকচার আমরা এভাবে লিখতে পারি CH2OH। এই গ্লুকোজকে যদি আমরা শুরু দিকেই পড়ে আসছি যে অক্সিডেশন করি, মাইল্ড অক্সিডেশন, তাহলে মাইল্ড অক্সিডেশন করলে আমরা এখান থেকে পাবো কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড পাওয়ার জন্য কি করতে হয়। তোমাদেরকে আগেই দেখালাম যে এটাকে যদি আমরা মাইল্ড অক্সিডেশন করি, ব্রোমিন পানি দিয়ে যদি জারণ করি তাহলে গ্লুকোনিক অ্যাসিড হয়ে যাবে। এবার এই গ্লুকোনিক অ্যাসিড অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি হয়, তাহলে আমরা এখানে ক্ষার হিসেবে লাইম ওয়াটার, মানে আমরা যদি চুনের পানি নেই, এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে
COO CHOH whole 4 CH2OH। এটা থেকে আমরা যেহেতু চুনের পানি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়ামের সল্ট পাবো এই 2+। এই ক্যালসিয়ামের সল্ট পাবো। এই ক্যালসিয়ামের সল্টকে যদি আমরা ফ্যান্টন বিকারক, আমি আবার বলছি যে গ্লুকোজ নিয়েছি, গ্লুকোজ থেকে আমি কিভাবে এক কার্বন কমাবো, তাহলে প্রথমেই অ্যাসিডে রূপান্তর করব। কারেসপন্ডিং অ্যাসিড, এই কারেসপন্ডিং অ্যাসিডের সাথে লাইম ওয়াটার যোগ করলে, লাইম ওয়াটার হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়ামের লবণ হবে। এবার এটার সাথে যদি আমি ফ্যান্টন বিকারক যোগ করি, ফ্যান্টন বিকারক হলো হাইড্রোজেন পারঅক্সাইড এবং ফেরাস সালফেট বা Fe3+ আয়ন। এই ফ্যান্টন বিকারকের সাথে যদি আমরা এটা বিক্রিয়া করি, তখন এখানে 2 নং যে কার্বনটি আছে সেকেন্ডারি অ্যালকোহলীয় ফর্মে, সেটা কিটো হয়ে যাবে। তার মানে এখান থেকে কিটো অ্যাসিড পাওয়া যাবে। কিটো অ্যাসিডের স্ট্রাকচারটা তাহলে এখানে আমরা বলতে পারি, যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে COOH, এই মূলকটি হয়ে গেল COOH। 2 নং যে কার্বনটি থাকবে, 2 নং কার্বনটি অর্থাৎ সেকেন্ডারি অ্যালকোহলীয় OH, সেটা হয়ে যাবে কিটো মূলক। 2 নং কার্বন জারিত হয়ে কিটো হয়ে যাবে। তাহলে CHOH, চারটা থেকে এখানে তিনটা থাকবে CH2OH। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ক্যালসিয়ামের লবণকে, অ্যালডোনিক অ্যাসিডের যে সল্ট, ক্যালসিয়ামের সল্ট, তাকে যদি ফ্যান্টন বিকারকের সাথে বিক্রিয়া করি বা হাইড্রোজেন পারঅক্সাইড এবং Fe3 আয়ন এর উপস্থিতিতে বিক্রিয়া করলে এটা হয়ে যাবে কিটো অ্যাসিড। এবার এই কিটো অ্যাসিড থেকে আমাদের এক কার্বন কমানোর জন্য আমরা যদি এটাকে হিট দেই, তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড চলে যাবে। এখান থেকে যদি আমরা হিট দেই, তাহলে CO2, এই CO2 এতটুকু চলে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি চলে যায়, তাহলে H এসে এখানে যুক্ত হলে সেটা হয়ে যাবে CHO। তাহলে এই কার্বনটি হয়ে গেল CHO, CHOH whole 3 CH2OH। আমরা এটাকেই বলছিলাম অ্যারাবিনোজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার লক্ষ্য করো যে গ্লুকোজ থেকে কিভাবে আমরা অ্যারাবিনোজ পাবো, অর্থাৎ কিভাবে আমরা এক কার্বন কমাতে পারবো। এর আগে আমরা দেখেছি কিভাবে এক কার্বন বাড়াতে হয়, আবার এর আগে দেখেছি যে কিভাবে কিটোজ থেকে অ্যালডোজ পেতে হয়। এখন এখানে আমরা প্রথমেই শুরুতে 6 কার্বনের একটি অ্যালডোজ গ্লুকোজ নিয়েছি, যাকে মাইল্ড অক্সিডেশন মানে মৃদু জারণ করে আমরা গ্লুকোনিক অ্যাসিড তথা একটি অ্যালডোনিক অ্যাসিড বা মনোকার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করলাম। এই মনোকার্বক্সিলিক অ্যাসিডকে চুনের পানির সাথে যদি বিক্রিয়া করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়ামের লবণ হবে প্লাস পানি। তাহলে ক্যালসিয়ামের লবণ, এটাকে আমরা এইভাবে লিখেছি এই হোল টু এই ক্যালসিয়াম আয়ন। তাহলে এর সাথে আমরা যদি ফ্যান্টন বিকারক যুক্ত করি, তাহলে কিটো অ্যাসিড পাবো। এই মূলকটা হয়ে যাবে কার্বক্সিলিক মূলক। 2 নং কার্বনটি জারিত হয়ে, যেহেতু এখানে আমরা জারক পদার্থ নিয়েছি, এই 2 নং কার্বনটি জারিত হয়ে কিটো মূলক হয়ে গেল, একটি কিটো অ্যাসিড পাওয়া গেল। এবার কিটো অ্যাসিডে যদি আমরা উত্তপ্ত করি, এর আগে আমরা দেখেছিলাম যখন মনোকার্বক্সিলিক অ্যাসিডকে উত্তপ্ত করেছিলাম তখন ল্যাকটোনাইজেশন হয়েছিল। এবার যেহেতু এটা কিটো মূলক আছে এখানে, এবার এখান থেকে এই কার্বন ডাই অক্সাইড চলে যাবে, একটু হিট আগের থেকে তুলনামূলকভাবে বেশি দিতে হবে, তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড রিমুভ হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক মূলক চলে গেল, চলে যাওয়ার পর তাহলে এই 2 নং কার্বনটি এই H এখানে এসে অ্যালডিহাইড মূলক হয়ে গেল। তাহলে CHO আর CHOH এখানে তিনটা ছিল, CHOH whole 3 CH2OH, এটাকে আমরা বলছি অ্যারাবিনোজ। তাহলে আমরা ইতিমধ্যে যে ধরনের রূপান্তরগুলো দেখিয়েছি, আমি যদি শুরু থেকে আবার বলি যে আমরা কি কি রূপান্তরগুলো এখানে পড়েছি, তাহলে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের অ্যালডোজ থেকে কিটোজ পেতে হয়, কারেসপন্ডিং অ্যালডোজ থেকে কিটোজ, এটা আগের ক্লাসে দেখানো হয়েছে। এবং অ্যালডোজ থেকে কিভাবে নেক্সট হায়ার কিটোজ মানে এক কার্বন কিভাবে বাড়াতে হয়, অ্যালডোজ থেকে এক কার্বন বেশি
সম্পূর্ণ কিটোজ গত ক্লাসে দেখানো হয়েছে। আজকে আমি তিনটি রূপান্তর দেখালাম যে কিভাবে আমরা কিটোজ থেকে অ্যালডোজ পাই, কিভাবে আমরা কিটোজ থেকে অ্যালডোজ পাই। এটা প্রথম দেখানো হয়েছে কারেসপন্ডিং অ্যালডোজ। তারপরে আমি দেখিয়েছি যে অ্যালডোজ ইনটু নেক্সট হায়ার অ্যালডোজ, কিভাবে অ্যালডোজ থেকে এক কার্বন বৃদ্ধি করে ওই অনুরূপ অ্যালডোজে রূপান্তর করব। তার মানে অ্যারাবিনোজ থেকে কিভাবে গ্লুকোজ পাবে এই প্রশ্নটি পরীক্ষায় আসে। আবার এর বিপরীতটি দেখিয়েছি যে গ্লুকোজ থেকে কিভাবে অ্যারাবিনোজ। তাহলে আমরা বিভিন্ন ধরনের রূপান্তর, কিটোজ থেকে অ্যালডোজ, অ্যালডোজ থেকে কিটোজ, কিটোজ থেকে কিভাবে এক কার্বন বাড়ানো যায় অ্যালডোজে, আবার অ্যালডোজ থেকে কিভাবে কিটোজে এক কার্বন বাড়ানো যায়, আবার অ্যালডোজ থেকে হায়ার অ্যালডোজ কিভাবে পাওয়া যায়, বিভিন্ন রূপান্তর এখানে দেখানো হলো। তোমরা আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা স্টার্ট করেছিলাম কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের স্ট্রাকচার দেখিয়েছি, কার্বোহাইড্রেটের প্রপার্টিজ। এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে কিভাবে গ্লুকোজের কাঠামো প্রতিষ্ঠা করা যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের স্ট্রাকচার কিভাবে দাঁড় করা যায়। আগামী ক্লাসে আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখাবো এবং এই ক্লাসের মাধ্যমে আশা করি আমরা এই কার্বোহাইড্রেট শেষ করতে পারবো। এই পর্যন্তই আজকে। ভালো থাকো, যে যেখানেই আছো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।